রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রচণ্ড প্রতাপশালী ব্যক্তিত্ব। তিনি যে কখন কি করবেন তা বোঝা খুব মুশকিল। যখনই মনে হয়েছে পশ্চিমাদের ধমকের উপর রেখেছেন, আবার পরক্ষণেই অন্য কৌশলে পথ খুঁজে নিয়েছেন। এবার দাবার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন। এবার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন পুতিন। স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ মিসাইল বানানোর নির্দেশ দিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পাল্লার ওই মিসাইল বানানো বন্ধ রেখেছিল ওয়াশিংটন ও মস্কো। তবে এবার উল্টো পথ বেছে নিয়েছেন ভ্লাদিমির পুতিন। 1988 সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ঐতিহাসিক এক চুক্তি করেছিলেন। ওই চুক্তি অনুযায়ী 500 থেকে 5500 কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি INF নামে পরিচিত। তবে 2019 সালে রাশিয়ার ওপর চুক্তি ভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার সেই মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন, তাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার পর রাশিয়া এখনও এ ধরনের মিসাইল বানায়নি বলেও জানিয়েছেন পুতিন। এদিকে চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এ ধরনের মিসাইল ব্যবস্থা উৎপাদনের দিকে নজর দিয়েছে। চলতি বসন্তে ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়া এই মিসাইল ব্যবস্থার পরীক্ষাও চালায় মার্কিন সেনাবাহিনী। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। INF থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া তারই একটি জ্বলন্ত উদাহরণ। অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন কেবল একটি চুক্তি রয়েছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।